আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস এম সুজন মুকুল, জজ কোর্ট ফরিদপুর। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য এই ভিডিও তৈরি করছি। আজকে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 7 ধারা এবং 8 ধারার অধীনে যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলোর ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করবো, যাতে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করবো, যাতে আপনাদের একটু সহযোগিতা হয়। ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর অনেক মামলা ফাইল হচ্ছে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে, যেখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ 7 ধারা এবং 8 ধারার মাধ্যমে যে পাওয়ারটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরকার অর্পণ করেছে, সে ক্ষমতা বলে কোনো দখলচ্যুত ব্যক্তি, ধরেন আপনার একটা জমিতে দখল ছিল এবং আপনি বিএসটি কোডেও মালিক, অথবা আপনার জমি ক্রয় করেছেন, আপনি সেই জমিতে বিএসটি কোডের উপর মিউটেশন করেছেন, আপনি ক্রয় সূত্রে অথবা বিএসটি কোডের সূত্রে মালিক অথবা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন, এবং এই বিএসটি কোডে আপনার নাম আছে অথবা আপনার পিতার নাম আছে, অথবা আপনি দলিল বলে ক্রয় করে বিএসটি কোডে মিউটেশন করেছেন। মোট কথা হচ্ছে বিএসটির উপর আপনার মালিকানা রয়েছে। এইরকম কোনো মালিকানা, জমির মালিকানা ব্যক্তিকে যদি কেউ কোর্টের কোনো আদেশ ছাড়া যদি কোনো ব্যক্তিগতভাবে সম্প্রতিত হয়ে অবৈধভাবে উক্ত জমি থেকে তাকে উচ্ছেদ করে, তাহলে ওই ব্যক্তি, ওই ভিকটিম বা ওই উচ্ছেদকৃত ব্যক্তি এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এসে এই 8 ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধার করবে, এবং যদি ম্যাজিস্ট্রেট দেখে যে আসলে তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট 30 দিনের মধ্যে 3 মাস, 30 দিন করে 3 মাস মানে 90 ডেজের মধ্যে মামলাটি শেষ করবেন। এবং অবশ্যই যে মূল মালিক, বিএসটি কোডের মালিক বা আপনার মিউটেশন বলে মালিক অথবা উত্তরাধিকার সূত্রে মালিক, তার বরাবর দখল অর্পণ করবেন। এবং সে যদি মনে করে যে উক্ত ব্যক্তিকে বেআইনিভাবে দখলযুক্ত করা হয়েছে, তাহলে 7 ধারা অধীন অনেক 2 বছর সে জেল দিতে পারেন, এই পাওয়ার তাকে দেওয়া আছে। এবং দেখা যাচ্ছে এই ধারার অধীনে প্রচুর মামলা হচ্ছে, কিন্তু একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই আইনের সেকশন 8 সাবসেকশন 7 এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে কেউ যদি ওই নালিশি সম্পত্তি নিয়ে, যেখান থেকে তাকে বেদখল করা হয়েছে, ওই সম্পত্তি নিয়ে যদি ওই দখল উদ্ধারের জন্য ওই ভিকটিম বেদখল কিন্তু হয়েছে, সে যদি কোনো দেওয়ানি কোর্টে যদি কোনো ওই দখল পুনরুদ্ধার মামলা করে থাকে, তাহলে কিন্তু এই ধারায় আর মামলা চলবে না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক লোক দখল পুনরুদ্ধারের দেওয়ানি কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা কিন্তু এই কোর্টে মামলা দায়ের করতেছে, অনেকের প্ররোচনা হয়ে বা ভুল ইনফরমেশন বা মিস ইনফর্ম হয়ে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত প্রতিকার পাবে না। পক্ষান্তরে যাদের বৈধ মালিকানা আছে, বিএসটি কোড আছে এবং তাদেরকে দখলযুক্ত করা হয়েছে, তারা এই ধারায় মামলা করলে অবশ্যই একটা খুব ভালো একটা প্রতিকার পাবে। উইদিন 3 মাসের মধ্যে আশা করি তার দখলটা আবার তার ফেরত পাবে। এবং যদি প্রমাণ করতে পারে অবৈধভাবে তাকে দখলযুক্ত করা হয়েছে, 7 ধারা অধীনে যে ব্যক্তি দখলযুক্ত করেছে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আশা করি ওই ক্ষমতা ব্যবহার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে একটা শাস্তি প্রদান করতে পারবেন। এই হচ্ছে। এবং আপনারা যদি মামলা দায়েরের ক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সংশ্লিষ্ট একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করবেন এবং পরামর্শ করে আপনি মামলাটা দায়ের করবেন। আশা করি এতে আপনি খুব ভালো একটি প্রতিকার পাবেন। আসসালামু আলাইকুম।